কাঁঠাল খাওয়ার পরে এখন থেকে কাঁঠালের বিচি আর ফেলবেন না। এবার ঘষা মাজা ছাড়াই কিন্তু মাত্র 5 মিনিটে কাঁঠালের বিচি কিভাবে ধবধবে সাদা করা যায় সেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করব। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে দেখাবো ঘষা মাজা ছাড়া কিভাবে কাঁঠালের বিচি ধবধবে সাদা করা যায় 5 মিনিটে, সেটাই শেয়ার করব। আশা করি অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে হয়তো ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে। দেখতেই থাকো কিভাবে আমি করব। এখানে আমি কাঁঠালগুলো খেয়ে কাঁঠাল বিচিগুলোকে সুন্দর মতো শুকিয়ে নিয়েছি। আমরা অনেকে আছি কাঁঠাল বিচি খাওয়ার পরে কাঁঠাল বিচিগুলো ফেলে দিই। আজকে থেকে আর কাঁঠাল বিচি ফেলবেন না, এভাবে সংরক্ষণ করে রেখে দিবেন, সারা বছর খাওয়া যাবে। এতটা মজার একটা কাঁঠাল বিচি সুস্বাদু, যে কোনো রেসিপি বানালে কিন্তু অনেক খেতে মজা হয়। তাই কিভাবে আমি কাঁঠাল বিচিগুলো ধবধবে সাদা করব সেটাই দেখতে থাকো। কাঁঠাল বিচি পরিষ্কার করার কিন্তু অনেক ঝামেলা, তাই আমরা কাঁঠাল বিচি খাই না। কাঁঠাল বিচি খাওয়ার পরে কাঁঠাল বিচিগুলো ফেলে দিই। তাই কিভাবে সহজভাবে কাঁঠাল বিচিগুলো পরিষ্কার করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এইভাবে সমস্ত কাঁঠাল বিচিগুলো আমি কেটে নেব। আর বন্ধুরা, পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আর কাঁঠালের বিচি কিভাবে সংরক্ষণ করে রাখা যায় আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে তোমরা ঘুরে আসতে পারো। বন্ধুরা, কাঁঠাল বিচি কিন্তু আমরা যে কোনো কিছুর সাথে খেতে পারি, মাংস বলো, শাক বলো, লতি বলো, লতি দিয়ে কাঁঠাল বিচি রান্না করলে কিন্তু আরও বেশি মজা হয়। আর কাঁঠাল বিচিগুলো অবশ্যই খাওয়ার পরে রোদে শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কাঁঠাল বিচির খোসাটা উঠে যাবে। এমনি ফেলে রাখলে কিন্তু যত্ন না করলে কিন্তু নষ্ট হয়ে যায়। দেখো বন্ধুরা, আমি সুন্দর মতো এইভাবে কাঁঠালের বিচিগুলোকে সুন্দর মতো, এটা হচ্ছে সহজ ওয়ে, একদম যে কেউ পারবে। আমি এইভাবে সমস্ত কাঁঠাল বিচিগুলো পরিষ্কার করে নেব। দেখো খুব সহজভাবে উঠে যাচ্ছে। একটা বাটির মধ্যে নিয়ে নিব। এভাবে ছোট বাচ্চারাও কিন্তু পরিষ্কার করে নিতে পারবে। বাচ্চাদেরকে যদি করে দেওয়া যায়, বাচ্চারা কিন্তু এভাবে পরিষ্কার করে দিতে পারবে। আস্তে আস্তে হলে কিন্তু পারবে না। এভাবে যদি 2 পিস করে দাও মাঝখান থেকে, তাহলে তোমরা অন্যান্য কাজ সেরে বাচ্চারা কিন্তু এভাবে পরিষ্কার করে দিতে পারবে। আমার বাচ্চারা স্কুলে চলে গিয়েছে, তাই আমি নিজেই করতেছি। তোমাদের হাতের কাছে যদি বাচ্চারা থাকে তাহলে ওরা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবে। দেখতে পারতেছো কতটা সহজভাবে উঠে যাচ্ছে। একদম ধবধবে সাদা করে ফেলবো। কিভাবে করতেছি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। কাঁঠাল বিচি কিন্তু অনেক আমার কিন্তু ভীষণ প্রিয়। কাঁঠাল বিচি ভর্তা বলো, রেসিপি বলো, খেতে কিন্তু খুবই মজা লাগে। আমার চ্যানেলে কিন্তু কাঁঠাল বিচির বিভিন্ন রকমের ভর্তা আছে, চাইলে তোমরা ঘুরে আসতে পারো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সমস্ত কাঁঠাল বিচিগুলোকে সুন্দর মতো এভাবে খোসাটা ছড়িয়ে নিচ্ছি, দেখতে পারতেছো। আর বন্ধুরা, আমি কিন্তু চট্টগ্রামের মানুষ। তোমাদের যদি কোনো রকম চট্টগ্রামের রেসিপি দেখতে ইচ্ছে করে তাহলে আমাকে ছোটো একটা কমেন্টসে বলবা, তাহলে আমি নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। আর বন্ধুরা, যারা ভিডিও দেখতে দেখতে এতটুকু এসে গিয়েছো, প্লিজ বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গিয়েছো। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও, তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। নতুন বন্ধু, পুরাতন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, বাকি যেগুলো ছিল সেগুলোকে আমি এভাবে সম্পূর্ণ কাঁঠাল বিচি কেটে নিব। এগুলোকেও সুন্দর মতো আমি কুসাটা ছড়িয়ে নিব। খুব সহজে উঠে যাচ্ছে। দেখো অনেক সময় কিন্তু আমাদের এভাবে ছিললে নখের মধ্যে ব্যথা লাগে, এখন থেকে আর নখের মধ্যে আর কোনো রকম ব্যথা হবে না। এভাবে সহজভাবে কাঁঠালের বিচিগুলো ছিলে নিতে পারবা, দেখতে পারতেছো। দেখো বন্ধুরা, সমস্ত কাঁঠাল বিচিগুলো আমার ছিলা হয়ে গেছে, দেখতে পারতেছো। খুব সহজ, মাত্র 5 মিনিটে কিন্তু এই কাজটা করে নিয়ে তোমরা যে কোনো রেসিপি বানিয়ে নিতে পারবে। খুব সহজ ওয়েতে দেখাচ্ছি। এখানে আমি হাফ কেজি মতো কাঁঠালের বিচি নিয়েছি, যতটুকু খাবো ততটুকু নিচ্ছি। তোমরা চাইলে আরও বেশি করে নিতে পারো। দেখো বন্ধুরা, সমস্ত কুসা আমার এখানে নিয়ে নিয়েছি আমি। আর কাঁঠালের বিচিগুলো দেখো কতটা সুন্দর লাগতেছে। দেখো বন্ধুরা, আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিব আমি এখানে উষ্ণ গরম, দেখতে পারতেছ, নিয়ে নিয়েছি। 1 কাপ 1.5 কাপ পানি দিব আমি।
পানিটা আঙ্গুল চুবানো চাই এরকম গরম লাগবে বন্ধুরা, অতিরিক্ত গরম দিতে যাবেন না, তাহলে কিন্তু কাঁঠালের খোসাগুলো উঠতে চাইবে না। একদম ন্যাচারালি ভাবে দেখাবো আমি আজকের কাঁঠালের খোসাগুলো পরিষ্কার করে। এখানে আমি নিয়ে নিয়েছি বেকিং পাউডার, অবশ্যই বেকিং সোডা দিচ্ছি, দেখতে পারতেছেন হাফ চামচ মতো বেকিং সোডা দিয়েছি আমি গরম পানির মধ্যে, দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। তারপর দিব আমি এখানে ভিনিগার। অনেকজন তো অনেক রকম ভাবে দেখায়, আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার, দিয়ে সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। এরপর যে কাঁঠালের বিচিগুলো সুন্দর মতো আমি ঢেলে দিব সে বেকিং পাউডার আর ভিনিগারের পানির মধ্যে, দিয়ে সুন্দর মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতে পারতেছো সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমরা হয়তো দেখে বুঝতে পারতেছো, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমি এভাবে ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে ফিরে আসতেছি বন্ধুরা, দেখতে থাকো। দেখো বন্ধুরা, প্রায় 30 মিনিট পরে আমি ফিরে এলাম তোমাদের মাঝে। ঢাকনা উঠিয়ে দেখালাম, দেখতে পারতেছো কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতে পারতেছো। তোমাদের হাতে যদি আরো বেশি সময় থাকে তাহলে আরো বেশিক্ষণ রাখতে পারো। একদম খুব সহজভাবে চামড়াগুলো উঠে যাবে, এভাবে হাত দিয়ে কষলালে কিন্তু এই ময়লাগুলো উঠে যাবে। আর একটা সহজভাবে দেখাচ্ছি, দেখো এভাবে নখ দিয়ে ডলা দিলেও কিন্তু উঠে যাবে। সবচেয়ে সহজ হচ্ছে এভাবে ডলা দিয়ে চামচ দিয়ে টান দিলে কিন্তু দেখতে পারতেছো একদম সাদা হয়ে যাচ্ছে। কতটা সহজভাবে দেখাচ্ছি, এখানে আমি দুটো পদ্ধতি দেখাবো তোমাদের সাথে। দেখো কত সাদা হয়েছে, একদম কোনো রকম ঘষা মাজা ছাড়াই কিন্তু কাঁঠালের বিচি পরিষ্কার করা যাচ্ছে। আর প্লিজ বন্ধুরা, যারা আমার ভিডিও দেখতে দেখতে এতটুকু এসে গিয়েছে একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা আমার সাথে কন্টিনিউ করার অনুরোধ রইল। একদম সহজ, তোমাদের হাতে যদি নখ থাকে নখ দিয়ে কিন্তু ডলা দিলে উঠে যাবে। দেখো কোনো রকম ঘষা মাজা ছাড়াই কিন্তু একদম ন্যাচারালি কাঁঠালের বিচি পরিষ্কার করে দেখাচ্ছি। কোনো কিছুতে ঝাঁকানো লাগবে না, ঝাঁকানো ছাড়াই কিন্তু কাঁঠালের বিচি পরিষ্কার হয়ে যায়। বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু আরেকটা কাঁঠালের বিচি 1 মিনিটে পরিষ্কার করার ভিডিও আছে, তোমরা চাইলে ঘুরে আসতে পারো। আমি কিন্তু সবসময় এভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করি, তাই তোমাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করলাম। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সমস্ত কাঁঠাল বিচি দেখো কতটা ধবধবে সাদা হয়ে যাচ্ছে। আর বন্ধুরা চাইলে তোমরা এখানে লেবুর রস ব্যবহার করতে পারো, যদি ভিনিগার না থাকে। আমার হাতের কাছে লেবুর রস নাই, সেজন্য আমি ভিনিগারটা ব্যবহার করেছি। দুটোটা দিয়ে কিন্তু সহজ হবে। বন্ধুরা দেখো এইভাবে হাত দিয়ে কিন্তু কষলিয়ে নিলেই কিন্তু কাঁঠালের বিচিগুলো একদম পরিষ্কার হয়ে যাবে, দেখতে পারতেছো। আমি কিন্তু অফ ক্যামেরায় এভাবে হাত দিয়ে কষলিয়েছি, দেখতে পারতেছো কতটা সুন্দর হয়েছে। আর এগুলো হচ্ছে চামচ দিয়ে ছিলে নিয়েছি, এগুলো হচ্ছে হাত দিয়ে কষলিয়ে উঠিয়ে নিচ্ছি, দেখতে পারতেছো খাওয়ার মতো পরিষ্কার হচ্ছে। তোমরা যদি আরো ধবধবে সাদা করতে চাও তাহলে এইভাবে সম্পূর্ণ কাঁঠালের বিচি চামচ দিয়ে উঠিয়ে নিবা। এটা হচ্ছে সহজ একদম। হাত দিয়ে ভিজিয়ে রাখলে 30 মিনিট ভিজিয়ে রাখলে হাত দিয়ে কষলিয়ে নিলে কিন্তু বাদামি কালারের আবরণটা উঠে যায়। দেখতে পারতেছো কতটা সহজ উইতে দেখালাম। আশা করি অনেক বেশি ভালো লেগেছে তোমাদের। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমি সমস্ত কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিয়ে আসতেছি বন্ধুরা, আমার সাথেই থাকো, দেখতেই থাকো। দেখতে পারতেছো কালারটা কেমন হয়েছে। দেখো বন্ধুরা এভাবে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে খাওয়ার উপযোগী কাঁঠালের বিচি। তোমরা যদি বাদামি কালারটা খেতে পছন্দ না করো তাহলে এভাবে সুন্দর মতো 5 মিনিটে হাতের সাহায্যে কষিয়ে নিতে পারো। 30 মিনিট পাক্কা ভিজিয়ে রাখলে কোনো রকম ঘষা মাজা করতে হবে না, এভাবে শুধুমাত্র কষিয়ে নিলে কিন্তু ময়লাটা সুন্দর উঠে যাবে। দেখো বন্ধুরা শুধুমাত্র হাতের সাহায্যে কিন্তু এভাবে করে নেওয়া যায়। দেখো বন্ধুরা কতটা ধবধবে সাদা হয়েছে কাঁঠালের বিচিগুলো। আমি কিন্তু যত কষলাচ্ছি তত আবরণটা উঠে যাচ্ছে, তোমরা হয়তো দেখে খেয়াল করে বুঝতে পারতেছো। কোনো প্রকার ঘষা মাজা ছাড়াই কিন্তু এই বাদামি কালারের কুসাটা উঠে যাচ্ছে, দেখে হয়তো বুঝতে পারতেছো। এখানে কোনো আমি ফেক ভিডিও ব্যবহার করতেছি না তোমাদের সাথে। দেখো বন্ধুরা এমনি হাত দিয়ে টান দিলে কিন্তু উঠে যাচ্ছে। দেখো বন্ধুরা একদম সাদা হয়ে গিয়েছে, কোনো রকম বাদামি কালারের আবরণ নেই। তোমাদের সামনে কিন্তু আমি কোনো রকম ক্যামেরা বন্ধ করি নাই, তোমাদের সামনে কিন্তু হাত দিয়ে কষলিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি। দেখতে পারতেছো একদম সবুজ আবরণটা চলে গিয়েছে, কতটা সাদা হয়েছে দেখতে পারতেছো। আমি আবারও পানি দিয়ে
একদম ক্লিন হয়ে গিয়েছে। তোমরা একবার হলো এভাবে কাঁঠালের সিজন থাকতে থাকতে এভাবে ট্রাই করো, এভাবে কাঁঠালের বিচিগুলোকে সিদ্ধ করে ডিপে কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে। দেখো বন্ধুরা কতটা ধবধবে সাদা হয়েছে, কাঁঠালের বিচিগুলো কোনো রকম বাদামি কালারের আবরণ নাই। দেখে হয়তো বুঝতে পারতেছো। আর কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে আমাকে জানিয়ে যাবে। তোমরা যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ভিডিও জুড়ে ছিল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন থেকে বোতলে ঝাঁকিয়ে না, এইভাবে সহজভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করে দিবা, তাহলে তোমাদের অনেক কাজে আসবে। চটপট রান্না করে খেতে পারবে। দেখতে পারতেছে একদম সহজভাবে উঠে যাচ্ছে, কতটা সহজ। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে আমার সাথে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর শেয়ার করে দাও বন্ধুরা, তোমাদের কাজে আসবে, মানুষ অন্যজনের কাজে আসবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর কথার মাঝে ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।